এখানে আমাদের একটা রিপোর্ট বের করব। তো সেখানে আমাদের শিফট ওয়াইজ বিভিন্ন যে এক্সপেন্স আছে সেই এক্সপেন্সটা আমরা বের করব। তো সেখানে আমরা চলে যাচ্ছি, এখানে দেখুন আমাদের এই সিটে ডাটা আছে। এই ডাটাটাই আমরা কি করব, আমরা এই ফরম্যাটে ইউজ করব। তো তার জন্য আমরা কি করব, ভিলুকআপ ফর্মুলা ইউজ করছি। তো এখানে আমরা কি করব, ইকুয়াল টু ভিলুকআপ চলে আসলো। তারপরে আমরা দেবো যে কোন ডেটটা, মানে আমরা যেহেতু ডেইলি রিপোর্ট করবো তো ডেটাকে আমরা এখানে প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমরা কমা দিয়ে তারপর চলে যাব আমাদের যে ডাটাটা আছে। এবার এখান থেকে আমাদের প্রথমে যেই সিকোয়েন্সের যেই কলামের নাম্বার সিরিয়াল থাকবে তো সেখান থেকে আমরা সিরিয়ালটা নেবো। তো এখান থেকে দেখুন 1 2 3 আমাদের 3 নাম্বার সিরিয়াল হচ্ছে প্রথমের কলামটা। তো সেই জন্য আমরা 3 সিলেকশন করছি, তারপরে আমরা 0 দেবো ইন্ডেক্সের জন্য। নেক্সট আমাদের এখানে চলে আসবে ডাটা। এবার এখানে এনে কেন আসছে, যেহেতু আমরা এখানে ডেট কোনো দিইনি তাই আমরা এখানে এনে আসছে। তাই আমরা এখানে ডেটটা যখন দিয়ে দেবো, আমাদের ফার্স্ট যে ডাটাটা আছে সেটা দেখুন আমাদের 1 এপ্রিল থেকে আছে। তো আমরা তো ডাটা দিলে আমাদের এখানে ডাটাটা চলে আসলো। এবার এখানটাতে এর সাথে আমরা কম্পোনেন্ট শিখেছি। আর একটা নতুন জিনিস, আমরা এই দুটো জিনিস মার্চ করে কিন্তু আজকে রিপোর্টটা জেনারেট করব। তো তার জন্য আমরা কি করব, দেখুন এখানে জাস্ট একটা কলাম ইনসার্ট করছি। এখানে আমরা করব ডে অ্যান্ড শিফট। ওকে, এবার এখানে আমরা কি করব, ইকুয়াল টু কম্পোনেন্ট, আমরা এই ফর্মুলাটা ইউজ করছি। কম্পোনেন্ট দেওয়ার পরে আমাদের যে ডেট কলামটা থাকবে এই কলামটা, আর এই কলামটাকে আমরা F4 দিয়ে এটা ফ্রিজ করে নিলাম। তারপরে আমাদের যেই সেলটা সিলেকশন করব দেওয়ার পরে এটা ইন্টার। তো এখানে দেখুন আমাদের ডে এবং শিফটকে দুটো মার্চ করে একটা ডাটা তৈরি হয়ে গেছিলো, একটা নতুন সেল তৈরি হয়ে গেল। এবার এই ডাটাটাকে আমরা জাস্ট ড্রপ ডাউন করে দিচ্ছি। তো এখানে ডেট প্লাস শিফট চলে আসছে। সিমিলারলি আমাদের যে ডাটাটা ছিল এই ডাটাতে আমরা নতুন একটা প্রাইমারি কি সেট করে নিচ্ছি। তো এখানে চলে আসবে আমাদের ডেট অ্যান্ড শিফট ইকুয়াল টু কম্পোনেন্ট আমাদের ডেট কোমা, আচ্ছা ওখানে F4 দিয়েছিলাম কারণ ওখানে F4 দেওয়ার কারণ একটা ছিল আমাদের ডেটটাকে কলামটা ফ্রিজ করার জন্য, সেই জন্য F4 দিয়েছিলাম। এখানে কিন্তু F4 লাগবে না। এবারে ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো দেখুন এখানেও সেম জিনিস তৈরি হয়ে আসলো। এবার এটাকে আমরা ক্লোজ করে দিলাম, না পুরোটাকে ড্রপ ডাউন করে দিলে সব টোটালটা আমাদের ইউনিক নাম্বার জেনারেট হয়ে গেল। এবারে ইকুয়াল টু ভিলুকআপ ফার্স্ট সেল। আর এখানে আমাদের কিন্তু এখন ডেট কলামটা আর ইউজ করব না, আমরা যে নতুন যেটা জেনারেট করলাম ওটার উপর বেস করে কিন্তু আমরা বাকি সেলগুলোর জন্য ডাটা তৈরি করব। তো এখানে আমাদের এই শিফটে ডাটা চলে আসলো। এবার এখানে আমরা যদি ক্রস করে নিই তো এখানে কিন্তু আমাদের টোটাল ডাটাটা চলে আসলো। আমরা একটু ক্রস করে নিচ্ছি, দেখুন এ শিফটে আমাদের ডাটা ছিল 280, বি শিফটে ডাটা ছিল 850, সি শিফটে ডাটা ছিল 2647। তো দেখুন সেম ডাটা এখানে আমাদের কিন্তু চলে আসছে। এবার এখানে আমরা একটা কিন্তু টোটাল করব। তো টোটালের জন্য আমরা ইকুয়াল টু জাস্ট সিম্পল টোটাল, এখানে সাব টোটাল ইউজ করতে পারি যেহেতু, বাট এখানে আমাদের যেহেতু ফিল্টারের ব্যাপার কিছু নেই তো সেক্ষেত্রে আমরা জাস্ট টোটাল করে নিচ্ছি। তবু আমরা সাব টোটাল ইউজ করতে পারি যেহেতু এই রিপোর্টটা আমরা কি করবো রেগুলার বেসিসে প্রিন্ট করবো। তো সেক্ষেত্রে এখানে আমি সাব টোটাল ইউজ করছি না, জাস্ট ইকুয়াল টু সাম করে দিচ্ছি। আর এইটা এখান থেকে পুরোটা আমরা ড্র্যাগ ডাউন করে আমরা ফর্মুলা কপি করব। আর এখানে ফর্মুলা কপি করার পরে কিন্তু আমাদের এসকেপটা ক্লিক করতে হবে, নাহলে কিন্তু এখানে কপি হবে না, মানে এগুলো দেখাবে। তো জাস্ট সিম্পল ফাস্ট করার জন্য আমরা এইভাবে পেস্ট করে নিচ্ছি। আমাদের 2 নম্বর কলাম ছিল এটা, তারপর আমাদের হয়ে যাবে 3 নাম্বার। তো বাকিটা টেনে দিচ্ছি আমরা জাস্ট ড্রপ ডাউন, এটা আমাদের হবে 4 নাম্বার। আছে তো সুপারভাইজার নেমটাও আমরা এখানে মেনশন করে দিতে পারি। তো আমাদের এখান থেকে 10 ছিল, তো 9 থেকে আমরা জাস্ট এটা কপি করলাম,
আমরা এটা চেঞ্জ করে দেবো 10-এতে। শিফট ওয়াইজ সুপারভাইজার নাম কী ছিল সেটাও চলে আসবে। আচ্ছা, এখানে যে এনএটা আসছে না, যেটা যখন কোনো ডাটা হয়তো আসলো না, এক্ষেত্রে যদি আমরা একটা কোনো ফলস ডেট দিয়ে দিই, সমস্যাটা কী হবে দেখুন। এখানে আমি ধরুন অন্য একটা ডেট করলাম, তো সবটা কিন্তু এনে চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের টোটাল বা কোনো একটা শিফটের প্রোডাকশান যদি না হয়, তো সেই ডাটাটা যদি না ভরা হয়, তো এই এনেটাকে আমরা সব কিছু রিপোর্টটা আমাদের প্রবলেম হবে। তো তার জন্য আমরা কী করব, এই যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম এটাকে একটা আমরা করে দেবো ইফ এরর যদি এরর হয় তাহলে এটা আমাদের 0 হয়ে যাবে। তো সেমভাবে আমরা এটা আমরা কি করব, ডেটটা যদি চেঞ্জ করে দিই, এবার কারেন্ট ডেটা আমাদের কি ছিল 2024 থেকে ডাটা ছিল। তো দেখুন এখানে কিন্তু এইভাবে চলে আসবে, এই রিপোর্টটা পুরোপুরি জেনারেট হবে।